সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজ সদ্য সমাপ্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স নিয়ে কথা বলবো, পাশাপাশি আগামী দিন ইন্ডেক্স কেমন যেতে পারে তা নিয়ে ডিসকাশন করব। তো চলুন আমরা আজকের ডিসকাশন শুরু করি। আজকে 662.25 কোটি টাকা ভ্যালুতে আজকে পজিটিভ দিয়ে ইন্ডেক্স শেষ করেছে এবং ইন্ডেক্স পয়েন্ট হচ্ছে 5484.97 পয়েন্ট। আর পাশাপাশি যে টপ গেইনার যে সেক্টরগুলো আছে তার মধ্যে হচ্ছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, ইন্স্যুরেন্স, অয়েল অ্যান্ড পাওয়ার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফুড অ্যালাইড, লাইফ ইন্স্যুরেন্স, মিসেলেনিয়াস, সিমেন্ট, আইটি সেক্টর, ব্যাংক, এই স্টকগুলো হচ্ছে গেইনার। আর পাশাপাশি সার্কিট হল্টেড শেয়ার মাঝে তিনটা শেয়ার এখানে দেখতে পাচ্ছি আমরা। একটা হচ্ছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক হল্ট, টেকনোড্রাগস তো আজকে তার ওপেনিং, আর ওয়ালটন হাইটেক। পাশাপাশি ব্লক ট্রানজেকশনে এখন অ্যাক্টিভ ফাইন, এডেন্টেল, আনোর গ্যালভানাইজিং, বিচ হ্যাচারি, টেক্সিমকো ভালো উঠে আসছে। আর আজকের ইন্ডেক্সের 2.17 ইন্ডেক্স পয়েন্ট বৃদ্ধি পেয়ে 0.04% চেঞ্জ নিয়ে আসছে। আর আজকে ইন্ডেক্স বাড়ানোর ক্ষেত্রে যেসব স্টকগুলো ভালো ভূমিকা পালন করছে, পুলিং আপিং শেয়ার, সেটা হচ্ছে ওরিয়ন ইনফেশন, কোহিনুর, হেডেলবার্গ সিমেন্ট, সিটি ব্যাংক, ব্যাটডিসি, স্কয়ার ফার্মার, ডেল্টা লাইফ, ফার কেমিক্যাল, একমিলেভ অ্যান্ড লাভেল। আর যেসব স্টকগুলো একটু বাড়লে হয়তো ইন্ডেক্সটা আরো বাড়তে পারতো, কিন্তু এই স্টকগুলোর ব্যাড পারফরমেন্সের জন্য কিন্তু ইন্ডেক্সটা বেশি একটা বাড়তে পারে না। তার মধ্যে বেক্সিমকো ফার্মা, বেস্ট হোল্ডিংস, তারপরে খান ব্রাদার্স, লিন্ডেভিডি, প্রাইম ব্যাংক, নাভানা ফার্মা, আলারাফা ব্যাংক, আইএফআইসি, বিকন ফার্মা অ্যান্ড সাউথ ইস্ট ব্যাংক। তো এই স্টকগুলো একটু বাড়লে হয়তো ইন্ডেক্সটা আরো পজিটিভ আসতে পারতো। যাই হোক, এক্ষেত্রে আজকে ডাউন ছিল 192 স্টক, আনচেঞ্জ ছিল 66 অ্যান্ড আপ ছিল 140 স্টক। আজকে গেইনারের মাঝখানে যে কয়েকটি স্টক, তার মধ্যে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, টেকনোড্রাগস, প্যাকডিল, ওয়ালটন হাইটেক, ওরিয়ন ইনফেশন, মিথুন নিট, ফার কেমিক্যাল, সোনারগাঁও, আইএফসি অ্যান্ড সমতা হেলথ। আর সেক্টর প্রোগ্রেসের মধ্যে আছে ইঞ্জিনিয়ারিং, সিমেন্ট সেক্টর, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফুড অ্যান্ড অ্যালাইড, আইটি সেক্টর, ফার্মাসিউটিক্যালস, সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেট, টেক্সটাইল। তো এইগুলা ছিল আজকের ইন্ডেক্সের সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ স্টকের পারফরমেন্স। এখন আমরা আলোচনা করব আগামীকালকের ইন্ডেক্সটা সম্বন্ধে, কারণ আগামীকাল ইন্ডেক্স কি হতে পারে বা সম্ভাব্যতা কি, সেটা নিয়ে আমরা একটু টেকনিক্যাল আলোচনাটা করে মাধ্যমে বুঝতে পারবো যে আসলে আগামীকালকে পারফরমেন্সটা কেমন দেখাতে পারে। আজকে এন্ড অফ দ্য ডেতে যে ক্যান্ডেলটা প্যাটার্নটা এখানে শো করছে, তাতে মনে হচ্ছে আগামীকালকে থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা মেবি বাড়তে পারে। তো আমরা এখানে একটা ট্রেন্ড লাইন, একটা কাল্পনিক ট্রেন্ড লাইন ড্র করে দেখতে পেলাম যে যখন আপ ট্রেন্ডে যাওয়ার প্ল্যান করতেছিল, তখন কিন্তু এই লাইন লাইফ লাইনের মধ্যে দিয়ে একটা বাউন্ডারি করে, পাশাপাশি এই বলের মধ্যে থেকে আপ হওয়ার একটা আমরা ছক দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এখানে শ্রিঙ্কেজ ছিল, এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা ডেভাইডে কিন্তু ইমপ্রুভমেন্ট উপরে আসছে। তো এখন এই পয়েন্টে আসার পর কিন্তু একটা রেজিস্ট্যান্সে আটকে পড়ে কিন্তু আবার কারেকশন ফর্মে চলে আসতেছে। তো এখন কারেকশন ফর্মে আসার ক্ষেত্রে দেখা যাচ্ছে সর্বোচ্চ পিকটা দিয়ে আসছে এখানে 5632 পয়েন্টে। তো এটা হচ্ছে এই টপ চারটা শেয়ার
রেজিস্ট্যান্স ফিল করে রেসপেক্ট করে নিচের দিকে ডাউন ফর্মে চলে এসে সর্বশেষ ডাউনটা শো করেছে 5456 পয়েন্ট। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে কিন্তু এখন মুভমেন্টটা করার সম্ভাবনা আছে, কিন্তু টপ থেকে ফল করে লোয়েস্ট, এবং যার ফলশ্রুতিতে আজকে কিন্তু ওইটাই লক্ষ্য করতে পারছে। আজকে কিন্তু 5482 পয়েন্টে থেকে শুরু করে হাইয়েস্ট 5521 পর্যন্ত যায়, তারপরে কিন্তু আবার সেলারদের প্রেসারে পড়ে 5483 পয়েন্টে এসে আবার ক্লোজ করে এখন বায়ারে অ্যাক্টিভ হয়ে এই রেঞ্জে এসে বায়ার আবার অ্যাক্টিভ হয়ে 5485 পয়েন্টে ক্লোজ করে দেয়। তো এর থেকে বোঝা যাচ্ছে যে ইন্ডেক্স কিন্তু এর নিচে আর নামার স্কোপ করছে না, অর্থাৎ 5456 নিচে আর সে যাচ্ছে না, আপাতত আপ ফরমেন্স। এখন তার রেজিস্ট্যান্সটা হয়ে দাঁড়াচ্ছে এই জায়গায় 5521 পয়েন্টে। এই রেজিস্ট্যান্সে কিন্তু ভাঙতে পারে না এখানে, যেমন এখানে ছিল রেজিস্ট্যান্সটা কত 5522.7, এই 5022.7 কিন্তু ক্রস করতে পারে না, যার ফলে 5521 পয়েন্টে 0.7 ক্লোজ টু দ্য রেজিস্ট্যান্স। এখানে কিন্তু আবার সে ডাউন ট্রেন্ডে চলে আসছে। তার মানে আগামীকালকে যদি ইন্ডেক্সটা 5521 থেকে উপরে যদি সে স্টার্ট করতে পারে, তাহলে তার পরবর্তী রেজিস্ট্যান্স দাঁড়াবে এখানে 5546 পয়েন্ট। এই 5546 পয়েন্টকে যদি সে টাচ করে উপরে যেতে পারে, তাহলে কিন্তু তার পরবর্তী রেজিস্ট্যান্স দাঁড়াবে 5554.7। আর এরপরে যদি এটা ভাঙতে পারে, তাহলে এখানে দিকে দাঁড়াবে সর্বশেষ 5632 পয়েন্টে। তো একদিনে তো হবে না, পার্ট বাই পার্ট। তো এখন দেখার ব্যাপার হচ্ছে যে তার ভলিউমটা কেমন। গতকাল আজকে 662.25 কোটি টাকা আজকে টোটাল টার্ন ওভার হয়েছে। তো এই ভলিউমটা কিন্তু আজকে গত দিনের তুলনায় তো ভলিউমটা পজিটিভ, একটু পজিটিভ। আর সেক্ষেত্রে আরএসআইটাও এখন একটু লেভেলে চলে আসছে, 58-এ চলে আসছে। এমএসসিটিটাও ডাউনওয়ার্ড ফ্লো করতেছে। আর পাশাপাশি মানি ফ্লোটা একটু ডাউন ফর্মে আছে, মানে জাস্ট মানে কিছু মানি ফ্লোর স্পেসটা আগের তুলনায় একটু কমে যাওয়াতে আজকে হয়তো এখানে একটু বড় বডিটা একটু বড় হইতে পারতো, বাট বডিটা ছোট, জাস্ট 2.2 পয়েন্ট বাড়ার পরে কিন্তু ক্লোজ করে ফেলছে। তো যাই হোক, এভাবেই যাবে। তো এই ফর্মে থাকলে আগামীকালকে হয়তো মার্কেটটা আমরা পজিটিভ দেখতে পাবো। আর অবশ্যই এই যে রেজিস্ট্যান্সটা 5521, এটার উপরে যদি ক্রস করতে পারে, তাহলে কিন্তু আপট্রেন্ডের একটা মুভ হবে। না হলে কিন্তু সাইডওয়েজ মুভমেন্ট করে এখানে আসার পর সাইডওয়েজ মুভমেন্ট করার পর যদি এখান থেকে সাইডওয়েজ মুভমেন্টে চলে আসে, তাহলে কিন্তু এখানেও এসে একটা সাপোর্ট নিতে পারে, এবং এই সাপোর্ট থেকে পরে আস্তে আস্তে এখান থেকে আবার ক্লিম্বিং করে করে আবার আপট্রেন্ডে যাওয়ার একটা চান্স বের করে নেবে। তো এই কালকের এই রেজিস্ট্যান্সটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করতে পারলে কিন্তু পরবর্তীতে যাবে। আর যদি এটা রেজিস্ট ব্রেক না করতে পারে, তাহলে এই সাইডওয়াইজ মুভমেন্ট কন্টিনিউ থাকবে রিমেইন করার পর, তারপরে হয়তো একসময় আর এটা হচ্ছে রেসপেক্ট না করে দেখা যাচ্ছে যে এখানে রেজিস্ট্যান্স যেটা আছে সেটাকে সে ওভারটেক করে চলে আসতে পারে 5373 এসে হয়তো এখানে একটা সাপোর্ট পাবে। এই সাপোর্ট নিয়ে আবার সে নতুন করে উপরে উঠে আবার একটা ফর্ম, একটা নিউ আপট্রেন্ড একটা আমরা লক্ষ্য করতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকের ইন্ডেক্স এবং আগামীকালকের প্রেডিকশনটা নিয়ে কথা বলা। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলে থাকার জন্য। আর পাশাপাশি রিকোয়েস্ট করবো আপনাকে যে আমার বিডি স্টক চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন চলে আসে, আপনি সেটা দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।